বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন উইথ রেডিক্স পয়েন্ট পার্ট 2। তো সেটার জন্য সবার প্রথমে আমরা একটা ডিজিট নেই বা একটা সংখ্যা নিই 170.75। এটার বেস বন্ধুরা হচ্ছে 10। এটাকে আমাদের রূপান্তর করতে হবে বেস 16-এ। তো চলো আমরা স্টার্ট করি। তো 170-কে কিসে নিতে হবে? 16-এ। তো 16 দিয়ে আমরা কাকে ডিভাইড করব? 170-কে ডিভাইড করব। তো 170-কে ডিভাইড করলে কি পাওয়া যায় দেখা যাক। 16 এখানে আসতেছে কত? 170। তো 16 10-এ 160। 170 থেকে 160 গেলে গা বন্ধুরা কত থাকে? 10। ওকে, তার মানে বন্ধুরা আমার ভাগফল কত? 10। সেটা কোন সাইডে বসবে? বাম সাইডে। দেন একটা হাইফেন বসবে আর আমার ভাগশেষ কত? 10। তো বসালাম 10। কিন্তু বন্ধুরা আমরা আগেই জানি হেক্সাডেসিমাল নাম্বারে কি ইউজ করা যায় না? 10 ইউজ করা যায় না। 10 আসলে কি ইউজ করতে হবে? এ। তো 10 এর পরিবর্তে আমরা কত ইউজ করব? এ। তো আবার আমরা 16 দিয়ে কাকে ডিভাইড করব? 10 কে ডিভাইড করব। তো 16 দিয়ে আমরা 10 কে ডিভাইড করি, দেখি কত আসে। তো 16 দিয়ে তো 10 কে কখনো ডিভাইড করা যায় না, তো আমি 0 নিলাম। 0 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করলে কত চলে আসে? 0। 10 থেকে 0 বিয়োগ দিলে কত থাকতেছে? 10। ওকে, তার মানে আমার ভাগফলটা কত? 0, সেটা বাম সাইডে বসবে। দেন একটা হাইফেন যাবে, দেন কি আসবে? দেন আমার ভাগশেষটা আসবে। তো ভাগশেষটা আমার কত? 10। আগের মতোই হেক্সাডেসিমালে তো 10 ইউজ করা যায় না, কি ইউজ করতে হয়? এ। আর বন্ধুরা আমি আগেই বলছিলাম গত টিউটোরিয়ালগুলোতে, যদি আমার ভাগফলটা কি চলে আসে, এটা আমার কি ভাগফল, ভাগফলটা যদি 0 চলে আসে তাহলে আমার ভাগের কার্যক্রম সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওকে, এখন বন্ধুরা আমাদেরকে কাউন্টিং করতে হবে। তো কাউন্টিং কোথা থেকে কোথায় করতে হবে? আচ্ছা, এখানে অনেক হিজিবিজি হয়েছে, এটাকে আমি একটু ক্লিন করে নিই। ওকে, তো বন্ধুরা মোটামুটি ক্লিন হয়েছে। তো আমার ভাগশেষগুলোকে কাউন্ট করতে হবে কোথা থেকে? নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এমএসবি থেকে এলএসবির দিকে। ওকে, তো আমি লিখি 170। এর বেজ হচ্ছে বন্ধুরা 10। এরপর এরপর হচ্ছে যে কাউন্টিং কোথা থেকে হবে? নিচের থেকে। সবার প্রথমে কি আছে? এ। বসালাম এ। দেন কি আছে? এ। বসালাম এ। যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করছি তাহলে এর বেস কত হবে? বেস 16। তো 170-কে আমরা কিসে রূপান্তর করে ফেলছি? হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করে ফেলছি। ওকে, তো বন্ধুরা আমরা 170-কে তো হেক্সাডেসিমালে রূপান্তর করছি, এবার আমাদের কাকে নিতে হবে? 0.75-কে। তো সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? ভিত্তি ইনটু ভগ্নাংশ। তো বন্ধুরা আমাদের ভিত্তি কত? 16। ওকে, আমাদের ভিত্তি হচ্ছে 16। তো আমরা ভিত্তির জায়গায় কত লিখবো বন্ধুরা? 16 লিখবো। তো চলো ভিত্তির জায়গায় আমরা কত লিখলাম? 16। ওকে, দেন আমাদের ভগ্নাংশ কত? ভগ্নাংশ একটু উপরে নি। ভগ্নাংশ হচ্ছে 0.75। ওকে, তো এখন 16 দিয়ে 0.75-কে মাল্টিপ্লাই করলে দেখা যাক কি আসে বন্ধুরা। তো আমরা নিলাম 0.75 ইন্টু 16, কত আসে? 12। তার মানে আমরা ফলাফল বন্ধুরা পাইলাম 12। এখন দেখো বন্ধুরা, ফলাফলের সাথে কি কোনো ভগ্নাংশ আসছে, অর্থাৎ দশমিক যুক্ত কোনো সংখ্যা আসছে? আসে নাই। যেহেতু আসে নাই, আমি আগেই টিউটোরিয়ালগুলোতে বলছি যে যদি ফলাফল পূর্ণ সংখ্যা চলে আসে, অর্থাৎ পূর্ণ অংশ চলে আসে, তাহলে গুণের কার্যক্রম সেখানে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো পূর্ণ অংশ, যেহেতু এটা একটা পূর্ণ অংশ, সেটা কোথায় চলে যাবে? ফলাফলটা যেহেতু একটা পূর্ণ অংশ, সেটা পূর্ণ অংশের জায়গায় চলে যাবে। তো বন্ধুরা আমরা আরেকটা জিনিস জানি, হেক্সাডেসিমাল নাম্বারে কখনো কি লেখা যায় না? 12 লেখা যায় না। 12 এর পরিবর্তে কত লিখতে হয়? সি লিখতে হয়। তো আমরা 12 এর পরিবর্তে ব্র্যাকেটে কত লিখব? সি। ওকে, তো আমরা কি পাইলাম? 0.75। এটার বেসটা কত পাইছি? আমরা বেসটা পাইছি বন্ধুরা 10। এখন বন্ধুরা দশমিকের জন্য এখানে একটা কি বসবে? দশমিক। আর আমরা কত পাইছি? 12। পূর্ণ অংশটাকে যেহেতু কাউন্ট করতে হবে, তো কত বসবে? সি। আর এটার বেস কত বসবে? 16। ওকে বন্ধুরা, তো আমরা সাকসেসফুলি 170.75-কে কিসে রূপান্তর করে ফেলছি? হেক্সাডেসিমাল নাম্বারে। তো চলো আমরা লিখি কি আসে দেখি। তো 170.75
5, বেস হচ্ছে এটার 10। তো 170 জন্য আমরা কত পাইছি বন্ধুরা? 170 জন্য পাইছি ডাবল এ, মানে এ আর এ। তো বসাই এ, এ, আর এই 0.75 এর জন্য আমরা কত পাইছি? পয়েন্ট সি। আর এটার বেস কত? 16। তো আশা রাখি বন্ধুরা তোমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এখানেই।